হ্যালো জয় বলে বোঝা যে সরস্বতী চলে এলাম সন্ধ্যা করে নেন এবং সকাল করে নিন আপনি থেকে প্রথমে বলে রাখি আজকে 8ই এপ্রিল 2025 আজকে ওয়েদার আপডেট। আজ প্রথমে বলে রাখি আজ যে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে বেশ কিছু জায়গায় এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে মতন বিকেলের পর আজও বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বাংলাদেশ, রাজশাহী, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে মুর্শিদাবাদ, মালদা, কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। কালকে কালবৈশাখী দু দফায় কালবৈশাখী দেখলেন, আজকে লাইভ ওয়েদারে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে জলসয়ে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বারাসয়ের দিকে এবং হলদিয়া দিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। যদি চলে যাই একেবারে এই মুহূর্তে এটা যদি দেখে নিই উইন্ডে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আছে কিনা সেটা যদি এখন করে দেখিনি, না সেরকম কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নেই, কিন্তু একটা কালবৈশাখী দাপট রয়েছে 23-24 তারিখ নাগাদ। তা যাবে কিন্তু একটা ভারী বৃষ্টি হতে পারে এবং 2 তারিখ অবধি দেখা যাচ্ছে কোথাও কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এবার আমি চলে যাই রেন অ্যান্ড থান্ডারসে। আজকে পরিস্থিতি যে চলে যাই, আজকে 8 তারিখে বৃষ্টির সম্ভাবনা হওয়ার কথা ছিল, সেটা দেখুন এই মুহূর্তে দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, নেপাল সংলগ্ন এবং আসাম সংলগ্ন গুয়াহাটি দিকে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে রাজশাহীতে শুধু হালকা বৃষ্টি হচ্ছে, বাকি পরিষ্কার রয়েছে। বেলা 9টার দিকে বা বেলা গড়ালেই ঢাকার দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, ঢাকা, কুমিল্লা, বরিশালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে 12টা বা দুপুরবেলা নাগাদ যদি চলে যায় দুপুর বা বিকেলের দিকে কিন্তু কলকাতায় ফের কিন্তু আজ বৃষ্টির সময় হয়েছে। কলকাতা সংলগ্ন এলাকায় চন্দননগর, হাওড়া, হুগলি, আরামবাগ, ধানবাদ, মেহেরপুর, বাংলাদেশের রাজশাহী, চুড়া, কালাই, ময়মনসিংহ এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। এবং সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত্রিবেলা কিন্তু সেই বৃষ্টি থাকবে। এবং রাত্রি 11টা নাগাদ মানে ভোর রাতের দিকে বা মাঝরাতের দিকে চলে যায় তাহলে রংপুর, ঢাকা, শিলচর এসব জায়গায় কিন্তু বৃষ্টি আছে, সেখানে ভারী বৃষ্টি রয়েছে। ভোর রাতেও কিন্তু বৃষ্টি চলবে। সেই বৃষ্টি 19 তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের দিকে সুন্দরবনের কাছে বা উলুবেড়িয়া, বাগনান এইসব জায়গায় কিন্তু কালকে সকালবেলা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দুপুর বা রাতে আপডেট আমরা দেবো, তখন হয়তো পরিবর্তন হতে পারে। আর যদি চলে যায় 19 তারিখে সারাদিন, কালকে সেরকম বৃষ্টি না হলেও আসাম সাইডে কিন্তু বৃষ্টি হয়েছে। আর 20 তারিখ নাগাদ কিন্তু সেরকম বৃষ্টি নেই এবং 21 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ এবং আসামের সাইডে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতায় অপেক্ষা কিন্তু পরিষ্কার থাকবে 21-22 তারিখ থেকে। 24-25 তারিখ নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, সেই বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যাই হোক, একটা কালবৈশাখী সম্ভাবনা রয়েছে 28 তারিখ নাগাদ এবং 29 তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29-30 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার 1 তারিখেও কিন্তু বৃষ্টি আছে। এই বৃষ্টির আপডেট আমরা পরবর্তী আপডেটে দেবো, পরবর্তী দিনগুলিতে। এত আগে আপডেট আমরা দিতে পারবো না। যাই হোক, চলে যাই আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। কালকে যেরকম বাজ পড়ছিল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, রেন অ্যান্ড অ্যাকুমুলেশনে যদি চলে যাই, নেক্সট 24 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে 18 থেকে 19-এর ভিতর। বাংলাদেশ থেকে রাজশাহী, রংপুর, বাংলাদেশে বেশি বৃষ্টি এবং কলকাতাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাস্ট 2 ডেজের মধ্যে 20 তারিখ অবধি
18 তারিখ থেকে বা 20 তারিখ বা 19 থেকে 21, 20 থেকে 21 যদি চলে যাই তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। চলে যাই একেবারে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিতে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজকে কেমন বাজ পড়বে সেটাই চলে যাই। হ্যাঁ, বাজের সম্ভাবনা বেশি, বিশেষ করে ধানবাদের সাইডে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। খড়গপুর সাইডে কিন্তু বেশি বাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালে বাজের সম্ভাবনা কম। এই হচ্ছে আপডেট। টেম্পারেচার দিয়ে ভিডিও শেষ করবো। টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে কলকাতায় সকাল 7টা 23 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি, চন্দ্রনগর 29, কাটোয়া 29, এইদিকে মালদা মুর্শিদাবাদ 26, 27, শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 21-এর ভেতরে। বাংলাদেশের রংপুর বা পূর্ব বাংলাদেশ 24 থেকে 26-এর ভেতর থাকবে এবং বেলা 2টো নাগাদ যদি চলে যায় কলকাতায় 25 থাকবে, মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আর বাংলাদেশে কিন্তু 27 থেকে 29-এর ভেতর থাকবে, মানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল কলকাতায়। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন এবং ট্রাভেল উইথ সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আপাতত টাটা।